হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো আজকে তো হোলির দিন, কি জানেন, হ্যাপি হোলি। তো আমরাও এখন হোলি খেলবো। তো আমরা কিভাবে হোলি খেলছি, তো মনুর পাপা তো বেরিয়ে গেছে অফিস, তো ছুটি নেই আজকেও। তো আমি আর মনু কিভাবে হোলি খেলছি চলো তোমাদের দেখাই। আমি আর মনু এখন বসে পড়েছি কালার তৈরি করতে। এখন বিটরুট দিয়ে কালার তৈরি করব। বিট ছোট ছোট করে কেটে এভাবে তাকে থেতো করে নিয়েছি। আর এর থেকে সুন্দর একটা লাল কালার মনুর গালে আমি লাগিয়ে দিচ্ছি। কালারটা কীরকম এসেছে। এইরকম কালার দিয়ে যত খুশি হোলি খেলতে পারবো, কোনো সাবান দিয়ে ঘষে তোলার ঝামেলা নেই। এখন থেতো করা বিট ভালো করে এসে ছেঁকে নিচ্ছি। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। এদিকে দে, এটা এদিকে দে, এটা। এই যে দেখো কালারটা কি সুন্দর হয়েছে না? তো এটা আরো একবার জল দিয়ে নিয়ে এরকম ছেঁকে নিচ্ছি। মনু কি খুশি দেখো। তো এর মধ্যে এবার জল মিশিয়েছি। কি কালার দেখ মনু, কি সুন্দর হচ্ছে। হ্যাঁ, এই যে মনুর ন্যাচারাল কালার রেডি। আর মনু তো কি খুশি। মনু কেমন লাগছে? মুখটা একটু দেখাও। দেখো কি সুন্দর একটা ন্যাচারাল কালার তৈরি হয়ে গেল। কোনো কিছু মেশানো নেই, ন্যাচারাল একটা কালার। মনু তো বাইরের যে আবির বা কালার যেগুলো পাওয়া যায় সেগুলো ভীষণ ভয় পায়। তো মনু সকাল থেকে বলে দিয়েছে আজকে হোলি পাপাকে কিন্তু কালার আনতে বলবে না, দোকানের কালার ও লাগাবে না, এত ভয় পায়। তাই জন্যই এভাবে করে ওর জন্য বানানো। এখন লাগাচ্ছে। হ্যাপি হোলি। তো ফ্রেন্ডসদেরকে সবাইকে বলে দাও হ্যাপি হোলি। সবাই বলো হ্যাপি হোলি। এই যে দেখো ন্যাচারাল কালার লাগিয়ে দিয়েছে মনু আমার গালে, কেমন লাগছে দেখো। তো কালারে ভীষণ ভয় পায়, তাই জন্য আগের বছর খেলেছিল, তাই জন্য ওকে সাবান মাখানো হয়েছিল, সেটা ওর এখনও মনে আছে। তাই জন্য বলেছে আমি আর ওই রং নিয়ে খেলবো না, তাই জন্যই এই ব্যবস্থা ওর জন্য। হ্যাপি হোলি। দেখো কত দূরে যাচ্ছে। হ্যাঁ, কত দূরে গিয়ে পড়ছে। এই হ্যাঁ, মনু বলতে যেন বৃষ্টি হচ্ছে। মনুর সাথে হোলি খেলার পর এখন চলে এলাম রান্না বান্নায় দুপুরের জন্য। আজকে চেষ্টা করছি একটু তাড়াতাড়ি রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে নেওয়ার। দুপুরে নাকি 3টের পর সূর্যগ্রহণ শুরু হবে, তাই জন্য তার আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে। তো সূর্যগ্রহণ চলাকালীন নাকি খাওয়া চলবে না। তাই আজকে রান্না করছি চিচিঙ্গে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে ট্যাংরা মাছটা রান্না করব। আর মাছের ঝাল বানানো হয়ে গেছে, আর ডাল আছে, আর চিচিঙ্গে আলু ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো এখন দুপুরবেলা আমাদের একটু আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে দুপুর থেকে সূর্যগ্রহণ শুরু হচ্ছে সেই সন্ধে পর্যন্ত, তাই এখন আজকে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। কারণ সূর্যগ্রহণ চলাকালীন নাকি খাওয়া দাওয়া করা যাবে না। কারা কারা এই নিয়মটা পালন করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মনুর অবস্থা দেখো, মনু এখন বাইরে যেতে পারছে না, ও ছাদেও যেতে পারছে না, তাই ঘরের মধ্যেই এখন খেলা করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মনু কি থাকতে পারবে সন্ধে পর্যন্ত না খেয়ে দে? ও তো এখনই এই একটু আগে ভাত খেয়ে উঠেছে, তো এখনই বলছে ওর নাকি খিদে পেয়ে গেছে। তাহলে এখন তো গ্রহণ চলছে, কি করে খাবি? খাওয়া চলবে না এখন।
জানি না ওকে কতক্ষণ রাখতে পারবো। তো দেখি, তো চলো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি, যদি ঘুমিয়ে পড়ে তো ভালো। বাইরে এই যে ওয়েদার দেখো, আকাশ একদম পরিষ্কার, তো সেরকম কিছু বুঝতে পারছি না সূর্যগ্রহণের জন্য। সন্ধেবেলার খাবার বানিয়ে নিয়েছি, ওকে এইভাবে একটু ডেকোরেশন করে দিতে হয়, তাহলে ও মজা মজা করে খেয়ে নেয়। ওকে খাইয়ে দিচ্ছি, এই যে ওর জন্য যে ধোসা মতো বানিয়েছিলাম সেটা খাইয়ে দিচ্ছি, কিন্তু ও এখন নিজে নিজে রেডি হয়েছে। দেখো নিজে নিজে চুল ঠিক করেছে, এখন সাজতে বসেছে। তো নিজে নিজে এখন সাজছে, আবার ক্রিমও লাগাচ্ছে। তারপর এখন নাকি বায়না ওকে নিয়ে যেতে হবে দোকানে, সব সময় ওর বায়না ওকে এখন নিয়ে যেতে হবে দোকানে। তো এখন আমি কি করব বুঝতে পারছি না, লেট হয়ে গেছে, রাতের ডিনারও বানাতে হবে। ওর পাপা তো কখন আসবে জানি না, কত লেট হবে। আমি ওকে বলছি যে মুনু পাপা যখন আসবে তখন নিয়ে আসবে কিছু একটা, তো কে কার কথা শুনে, ও তো শুনবেই না। ওকে এখন নিয়ে যেতে হবে দোকানে। আবার হাসছে। তো এই যে দেখো এখন রেডি হতে হলো আমাকে, এখন খাইয়ে চাইয়ে ওকে নিয়ে যেতে হবে, সেই দোকানে নিয়ে যেতেই হবে, কিছুতেই শুনবে না ও এখন। আর এখন আমি বকাঝকাও যদি করি তাহলে তো সেই কান্নাকাটি করবে, আমাকেই ঘোরাতে হবে। তুমি পাপা আসে না অফিস থেকে এখনো, তাই জন্য ভাবলাম চলো একটু ঘুরিয়েও নিয়ে আসি। আর তো সারাদিন ওই বা কী করবে, একা একা থাকে, তাই ভাবলাম না বকাঝকা করে লাভ নেই, তো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর ওই যে কিছু একটা কিনবে, দোকান থেকে মনুকে ঘুরিয়েও নিয়ে এলাম। তো দোকান থেকে এই যে চিপস আর এই যে একটা কি জিনিস কিনেছে, এটা তীর ধনুক কিনে নিয়ে এসছে। তো এইগুলো কিনে নিয়ে আসতে ওর এখন শান্তি হয়েছে, তো এখন ওইগুলো নিয়ে খেলে। এখন চলে এসেছি কিচেনে, ডিনার বানাবো এখন। আর মনুকে তো ঘুরিয়ে আনলাম, এখন ওর পাপাও এইমাত্র ফিরলো অফিস থেকে, এখন ওর পাপার সঙ্গে খেলা করুক আর আমি ডিনারটা বানিয়ে নেব। আজকে ডিনারে বানাবো লুচি, আর তার সাথে ছোট আলু আর মটরশুঁটি দিয়ে আলুর দম বানাবো। ঝটপট বানিয়ে নিই। তো আলু দম বানাবো বলে দেখো আলুগুলোকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো আলুগুলো মানে খুব ছোটও না আবার খুব বড়ও না, তাই জন্য একটু মাঝখান থেকে একটু কেটে দেবো আমি। আলুগুলো এভাবে করে কেটে নিলাম, নুন হলুদ দিয়ে এবার একটু ভেজে নেবো আলুগুলো। আলুটা ভাজা হোক আর আমি এদিকে মশলাটা বানিয়ে নেব। তো মিক্সিং জারের মধ্যে দেখো টমেটো, আদা, কাজু, একটু পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে একটা পেস্ট বানাবো। আলুগুলো ভেজে তুলে রাখার পর আবার কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একসাথে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেবো। এইবার একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি। তারপর খুব ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাও আমি হালকা করে একটু সেদ্ধ করে রেখেছিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এমনিতেই আলুটা সেদ্ধ করা রয়েছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো।
আলুদম রান্না কমপ্লিট। তো এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা, ছড়িয়ে দিচ্ছি একটু, আর নুন মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি, যদি কিছু কম বেশি মনে হয় তো এই সময় অ্যাড করে দেবো। এখন আমার আলুরদমটা হয়ে গেছে, লুচিটা ভাজবো। তো এখন মুনুর কাণ্ড দেখো, মুনু আমাকে হেল্প করবে, কি করছে দাঁড়াও দেখাচ্ছি। লুচি বেলে দেবে, আমি লুচি ভাজবো, দেখো। মানে তেল নিতে হবে আগে, দাঁড়া। দেখো, আমার আর কোনো চিন্তাই নেই। কি গাও আর দেখবে তো। দেখো মনু কেমন সুন্দর লুচি বেলছে। দেখো যেমনই বেলুক না কেন, তো কিন্তু লুচিগুলো খারাপ বেলেনিও, ভালোই বেলেছে। ওদের চেষ্টা করেছে, আমাকে হেল্প করতে এসেছে, সেটাই আমার কাছে অনেক। বলছি মুনু দিয়ে দে আমাকে, আমি বেলে নিই। বলছে না, আমি সবগুলো বেলে তোমাকে হেল্প করবো। মুনু করতে পারবি না মামা, দিয়ে দাও অবশ্য না। একটু তেল মাখিয়ে দেবো একটা। লুচি বানাবো। হয়েছে, নাও, সুন্দর হয়েছে মনে হয়, সুন্দর হয়েছে। আরেকটা দেবো সেটা। মনু তো অনেক লুচি বেলে আমাকে হেল্প করলো। তো এবার লুচিগুলো ভাজতে শুরু করলাম ওর থেকে নিয়ে। তো বেশ কয়েকটা লুচি বেলেছে, তো এই লুচিগুলো ও বেলেনি, এইগুলো আমি বেলেছি। লুচিগুলো ভাজা হয়ে গেলেই দেখো মনু পাপাকে খেতে দিয়ে দেবো গরম গরম। দেখো একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। মুনুর পাপাকে তো খেতে দিয়ে দিলাম, তো এবার আমি খাবো। আর মুনু তো লুচি হলে একা একাই মোটামুটি একটু খায়, তোর পাপার সাথে ও খেতে বসে গেছে। তো এবার আমি খাবো। আমাদের ডিনার করা কমপ্লিট, আর মুনু এখানে শুয়েও পড়েছে। তো এখন বিছানাপত্র রেডি করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই। বাই বাই।